টাকা বাড়ান। কক্সবাজার কক্সবাজার ভাড়া 350 টাকা। পাইয়ে প্লাস্টিক বামা হারাগাড়ি এনে হারাগাড়ি আছে বামা রাখেন। হ্যাঁ দাঁড়িয়ে করে ভাই যাবেন না যাবো ভাই সকরিয়া। হ্যালো বেটা, সামনে করবান, তুই তো আমার টাকাগুলো দিচ্ছিস না। সামনে করবান না, আর কদিন রাখবি টাকাগুলো? আচ্ছা ঠিক আছে, আমার জন্য ম্যানেজ করিও। চলো, তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? এই যে সামনে কোরবানি, আমার থেকে গরু কিনতে হবে না? আচ্ছা পরে কথা বলতে, তোর সাথে দাঁড়া ভাই, একটু চাবেন না। কিন্তু কক্সবাজার যাবো ভাই, বেশি গরম। ওস্তাদ গাড়ি স্টার্ট দেন না ভাই, যাত্রী পড়ে গেছে, আপনারা গাড়ি একটু স্টার্ট দিচ্ছেন না। বলেন বেশি গরম ভাই, আমি একটু ঠান্ডা দিচ্ছি। ঠান্ডা আরে না ভাই, ভাই আমরা তো একই জায়গায় যাবো, আপনি একটু আগে নামবেন না। খান খান দেখেন ভাই, খান ভাই। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, আমার ভাই গুরুত্বপূর্ণ কাজ আছে ভাই, ইসলাম ভাই একটু দাঁড়ান। ভাই আসসালামু আলাইকুম। আমি একটা পুরোপুরি ড্রাইভার বলতেছি। যাত্রা পথে ভিডিও আছে তো, অপরিচিত লোক, হ্যাঁ মেয়ে হোক ছেলে হোক, কারোর সাথে কেউ রিলেশন করে বা যে যে কোনো ভাষায় হ্যাঁ কথা বলে, বন্ধু বান্ধব হয়ে নাস্তা নেয় বা বাড়ি থেকে কিনে আনে, আপনারা দেখাবে। এখানে কিছু মেডিসিন দিয়ে খাওয়াই আপনাকে সব নিয়ে নিবে, এরপর আপনার জীবন নিয়ে টানানি হবে। একটু আগে আপনার যে ভিডিওটা দেখছেন, ঠিক ঠিক এভাবে আপনাদের যারা দেখা যাচ্ছে, ঠিক এভাবে যারা মলম ফাটি বলেন অথবা অচেতন কিছু মেডিসিন আছে, যারা প্রথমে বন্ধু সুলভ আচরণ এবং আপনাকে কিছু জিনিস খাওয়ার জন্য পোস্ট করবে, এবার পোস্ট করে আপনাকে সর্বস্ব নিঃস্ব করে দিয়ে সবকিছু নিয়ে যাবে। আপনার টাকা পয়সা যে আপনার ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছেন, মানে প্রত্যেকটা মানুষের ঈদ কোরবানি করার জন্য গরু এবং বিভিন্ন ধরনের আপনারা কিনে থাকে, সে আপনার নিঃস্ব করে দিয়ে আপনাকে সবকিছু নিয়ে চলে যাবে। এভাবে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার যাত্রা পথে যখন বাড়িতে যাবেন, আপনারা জানালার পাশে বসে মোবাইল এবং বিভিন্ন মানুষ যারা আপনাকে ফোর্স করবে, বন্ধু সুলভ আচরণকে কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করবে, এই ধরনের জিনিসগুলো থেকে একটু সচেতন হবেন। কারণ অহরহ প্রতিবার ঈদে এবং কোরবানি এই ধরনের সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। আমরা লিভিং হোপ ফাউন্ডেশনের মাধ্যমে এই সচেতনমূলক ভিডিওটা করাচ্ছি সকলের জন্য, যারা দূর যাত্রা যান বিভিন্ন জেলা থেকে, যে যেখান থেকে যান না কেন, যাত্রা পথে এই ধরনের খাবার থেকে বিরত থাকবেন। অপরিচিত কোনো ব্যক্তির থেকে আপনার খাবারগুলো খাবেন না। অপরিচিত ব্যক্তির খাবার থেকে আপনাকে বন্ধু সুলভ আচরণ করে, ঠিক এভাবে এটা টাকা পয়সা যা ছিল ওকে সর্বনিঃস্ব করে সবকিছু নিয়ে চলে গেছে। এবং যারা মলম পাটি যে মেডিসিন গুলো ইউজ করে, পরিপর্যায় যদি চিকিৎসা না পায়, মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়ে। মেডিকেল নেওয়া পর্যন্ত এই রোগীগুলো সহজে ভালো হয় না। ডাক্তার জনসাধারণ উদ্দেশ্য বলছি, আপনারা যারা যাত্রা পথে যান তারা এই ধরনের অপরিচিত ব্যক্তিকে কোনো কিছু খাবার খাবেন না। আপনারা যা পারেন তা নিজের 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 কাছে যা ছিল তা খাবেন, অন্য কিছু দিলে খাবেন না। আসসালামু আলাইকুম। এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, আমরা যেন এই 17 নম্বর ভিডিওটা আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে পারি। আজকের মধ্যে এখানে বিদায়।